হজের যে তালবিয়া পাঠ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া পাঠ করা হয়, এই তালবিয়ার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়ার ফজিলত সম্পর্কে বলেছেন, ওয়ালা আকবার মুকাব্বিরান কাত্তু ইল্লা বুশিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হাজী যখন আল্লাহর ঘরে যায় তালবিয়া পাঠ করে, আল্লাহ রাসূল বলেন এই তালবিয়ার ফজিলত হলো যতবার তালবিয়া পড়বে ততবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. وقال النبي صلى الله عليه وسلم قد فرض الله عليكم الحج فحجوا. قال كل عام سكت أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. درود شريف পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় দয়া ও মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে এবং হজের মাসে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন
এই জন্য রব্বুল ইজ্জাতের দরবারে আমরা একবার জবান থেকে, দিল থেকে ভক্তি সহকারে শ্রদ্ধা নিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতা মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হজের যেহেতু 3টি মাস, রমজানের পরে হজের মাস শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, যে হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, এর মধ্যে শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা, এই 3টি মাসই হলো হজের মাস। তো আমরা আজকের জুমায় হজের ফাজাইল এবং কাদের উপর হজ ফরজ এবং কিছু হজের মৌলিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। হজ ফরজ হওয়ার সাথে সাথেই করতে হবে আমাকে, নাকি দেরিতে করলেও চলবে? তো এই ব্যাপারে ওলামায়ে কেরামের অনেক মত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, তোমাদের উপর যদি হজ ফরজ হয়ে যায় তাহলে তোমরা হজ করে নাও। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুজুল মারিজ, আল্লাহ রাসূল বলেন, কেননা কখন তুমি অসুস্থ হয়ে পড়ো বলা যায় না, এমন অসুস্থ হয়ে পড়ো যে তুমি আর হজ করতে যেতে পারছো না। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়াতাদিল্লুদ্দাল্লা, অথবা তোমার সম্পদ দেউলিয়া হয়ে গেল, তুমি ফকির হয়ে গেলে তুমি আর হজ করতে পারছো না। অথবা আল্লাহ রাসূল বলেন, ওয়াতাদুল হাজা, এমন তোমার প্রয়োজন আসলো যে প্রয়োজনের কারণে তুমি আর হজে যেতে পারছো না। এই জন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে সাথে হজ করে নাও। ফরজ তোমার হয়েছে, সাথে সাথে হজটা তুমি করে নাও। পরেও করা যেতে পারে, এবারে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে। হজ করলে কি কি ফায়দা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ামসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি হজ করলো, হজ করার পরে এমন হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজের যেই নিষেধাজ্ঞা দেয়া ছিল, কোনো অশ্লীল কাজ করে নাই, হজের ভেঙে যায় এমন কোনো কাজ সে করে নাই। এরপরে আল্লাহ রাসূল বলেন, এমন হজ কোনো মানুষ যদি করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই হাজির পেছনের সমস্ত জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি হজ করে তাহলে এমন ভাবে সে ফিরে আসে কেমন যেন ওই দিনের মতো ফিরে আসে যেই দিন সে জন্মগ্রহণ করেছিল, তার কোনো গুনাহ ছিল না, মাসুম হয়ে জন্মগ্রহণ করেছিল, ওই রকম মাসুম হয়ে হজের থেকে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান হাজ্জা লিল্লাহি রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যে হজ করলো, হজ করার পরে যখন ফিরে আসলো, এমন ভাবে সে ফিরে আসলো যেমন ভাবে সে তার মায়ের উদর থেকে জন্মগ্রহণ করেছিল নিষ্পাপ হয়ে, এমন ভাবে হজ করার পরে নিষ্পাপ হয়ে একদম মাসুম বাচ্চার মতো আল্লাহর ঘরের মেহমান হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। একদম নিষ্পাপ মাসুম হয়ে হাজিগণ আল্লাহর ঘর থেকে আসে। হজ্জে মাবরুর অর্থাৎ কবুলকৃত হজ, এই হজ যদি কারো কপালে জোটে তো আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি হজ্জে মাবরুর করে, কবুলকৃত হজ করে ফেলে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তার জন্য ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব হয়ে যায় যদি হজ্জে মাবরুর নসিব হয়। এরপরে আসি, আমরা যে মনে করি যে হজ উমরা যদি আমরা করি আমাদের সম্পদ কমে যায়, সম্পদ ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, তোমরা যদি হজ করো
বাহ্যিক দৃষ্টিতে দেখা যাবে যে তোমাদের সম্পদ কমে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের মধ্যে বারাকা দিয়ে দিবেন, বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহা ইয়ানকিয়ানিল ফাকরা ওয়াল যুনুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি হজ করো আর উমরা করো, ফাইন্নাহা ইয়ানকিয়ানিল ফাকরা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার তোমাদের জন্য রেখেছেন। এক নাম্বার হলো তোমাদের সম্পদের মধ্যে বারাকা দিয়ে দেন, বরকত দিয়ে দেন। আর দুই নাম্বার পুরস্কার হলো তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যে সম্পদের মধ্যে বারাকা দিয়ে দেন, বরকত দিয়ে দেন, সম্পদ বৃদ্ধি করে দেন। মহিলারা হজ যদি করে, তাদের জিহাদের সওয়াবও তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাড করে দেন। সুবহানাল্লাহ। পয়গম্বর সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করেছেন, নারাল জিহাদ আফজালুল আমাল আফালা তুজাহিদু। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডেকে বলছেন, ও আয়েশা, উম্মাহাতুল মুমিনিন, আমাদের উপর, আমরা তো জানি যে জিহাদ সবচাইতে উত্তম আমল, সবচাইতে উৎকৃষ্ট আমল হলো জিহাদ, সবচাইতে বড় আমল হলো জিহাদ। আফালা তুজাহিদু, আমরা কি জিহাদ করব না নাকি? মহিলারা জিজ্ঞাসা করছেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, আমরা কি জিহাদ করব না নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা উত্তর দিয়েছেন, ক্বালা লা, না, তোমাদের মহিলাদের কোনো জিহাদ করার দরকার নাই। লাকিন্না আফজালাল জিহাদা হাজ্জুন মাবরুরুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, তোমাদের জিহাদ করার কোনো দরকার নাই। তোমরা যদি হজ্জে মাবরুর করো, তাহলে তোমাদের হজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেয়। যে মহিলাদের হজের সাথেও তাদের এই জিহাদের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাবালেগ সন্তান যদি হজ করে, তাহলে এই হজের পূর্ণাঙ্গ সওয়াব সন্তানের বাবা মার আমলনামায় দেয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, লাকিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকবান বির রাওহা। আল্লাহ রাসূল হজ করছেন, হজের মধ্যে রওহা নামক স্থানে আল্লাহ রাসূল দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে ফাকালা মিনাল কওম, এক কওমকে জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, কোত্থেকে আসছো, তোমাদের পরিচয় কি? তারা বলল, ক্বালু আল মুসলিম, তারা বলল আমরা হলো মুসলিম, হজ করতে আসছি। আল্লাহ রাসূলকে ওই সমস্ত মুসলমানরা তারা চিনে না। আল্লাহ রাসূলকেও জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম রাসূল, পয়গম্বর। এরপরে ওই গোত্রের মধ্য থেকে একজন মহিলা, ফারাফাত ইলাইহি ইমরাতান সাবিয়াতান, একজন মহিলা তার সন্তানটাকে আল্লাহ রাসূলের সামনে উঁচু করে ধরলেন। ধরার পরে বললেন, ফাকালাত আলি হাযা হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানের হজ হবে নাকি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ হজ হবে। ওয়ালাকি আজরুন, তবে এই হজের যত সওয়াব হয়, এই সমস্ত সওয়াবগুলা এই সন্তানের বাবা মার নামে লিখে দেওয়া হয়। মাহরাম ছাড়া মহিলারা হজ করা জায়েজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল বলেন, লা তুসাফিরু ইমরাতান মাসিরাতা ইয়াওমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা মাহরাম ছাড়া একদিন এক রাত্র অতিবাহিত করতে পারবে না। হজ করতে গিয়ে বিভিন্ন ভিক্ষাবৃত্তি করা, এটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আহলুল ইয়ামিন ইয়াহুজ্জুনা লা ইয়াতাযাওয়াদুন। ইয়ামান গোত্রের কিছু মানুষ ছিল, তারা হজ করতে যাইতো কিন্তু টাকা পয়সা সাথে নিত না। তারা বলতো, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম। ফাইযা কদিমু মাক্কাতা সালুন নাস,
যখন মক্কায় প্রবেশ করত তখন তারা মানুষের কাছে টাকা পয়সা চাইতো, বলতো আমরা হজ করতে আসছি, দাও আমাদের টাকা পয়সা দাও। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তোমরা হজের সময় তার পাথে সাথে নাও, পাথেও সাথে নাও, টাকা পয়সা সাথে নাও, আর প্রকৃত পাথেও হলো আল্লাহকে ভয় করা। সুবহানাল্লাহ। যে হজের সময় টাকা পয়সা সাথে নিতে হবে, সেখানে যা ভিক্ষাবৃত্তি করা, মানুষের কাছ থেকে চাওয়া, এটা থেকে বিরত থাকা। হজ ফরজ, কিন্তু অসুস্থ বা বয়োবৃদ্ধ হয়ে গেছে, হজ করতে পারছে না, তাদের জন্য কি অবস্থা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইন্না ইমরাতান ক্বালাত, এক মহিলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইন্না ফারিদাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জি আদরাকাত আবি শাইখান কাবীরান, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মার উপর হজ ফরজ হয়েছে, কিন্তু আমার আব্বা আম্মা বয়োবৃদ্ধ, অসুস্থ, এই জন্য হজ করতে পারছে না, আমি কি করব? আফা আহাজ্জু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তাদের পক্ষ থেকে হজ আদায় করে দিতে পারবো কিনা? আল্লাহ রাসূল বলেন, ক্বালা নাআম, হ্যাঁ তুমি আদায় করে দিতে পারবে। অন্য এক হাদিসের মধ্যে একজন মহিলা আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উখতি নাযারাত আন তাহুজ্জা, ইয়া রাসূলুল্লাহ, আমার এক বোন ছিল, হজের মান্নত করেছে, নজর করেছিল, করার পরে কিছুদিন পরে মারা গেছে, হজ করতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়া ইন্নাহা মাতাত, সে মৃত্যুবরণ করেছে, আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করে দিব কিনা? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি যদি তার পক্ষ থেকে হজ আদায় করে দাও, তাহলে ওই ব্যক্তির মান্নত পূরণ হয়ে যাবে, তার হজ আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হজের যে তালবিয়া পাঠ করা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে তালবিয়া পাঠ করা হয়, এই তালবিয়ার ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালবিয়ার ফজিলত সম্পর্কে বলেছেন, ওয়ালা আকবার মুকাব্বিরান ক্বাত্তু ইল্লা বুশিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন হাজী যখন আল্লাহর ঘরে যায় তালবিয়া পাঠ করে, আল্লাহ রাসূল বলেন এই তালবিয়ার ফজিলত হলো, যতবার তালবিয়া পড়বে ততবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। হজ কি প্রতি বছরই ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু, আল্লাহ রাসূল বলেন, তোমাদের উপর যাদের উপর হজ ফরজ তারা তোমরা হজ করো। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, গো পয়গম্বর, ফাকালা কুল্লা আমিন, হজ তো আমার উপর ফরজ বুঝলাম, কিন্তু প্রতি বছরই কি হজ করতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতা, চুপ থাকলেন, কোনো কথা বললেন না। আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছরই কি হজ করতে হবে নাকি একবারই করতে হবে? আল্লাহ রাসূল আবার চুপ থাকলেন, আবার প্রশ্ন করলেন, আবার চুপ থাকলেন। তিনবারের বেলায় আল্লাহ রাসূল বলে উঠলেন, এমন প্রশ্ন তোমরা করো না যেই প্রশ্ন করার দ্বারা বনি ইসরায়েলের উপর বিভিন্ন আযাব গজব তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমি যতটুকু বলি এতটুকু করো, আর যতটুকু ছাড়তে বলি এতটুকুতে সন্তুষ্ট থাকো। যতটুকু ছাড়তে বলি এতটুকু ছাড়ো, আর যতটুকু ধরতে বলি অতটুকুই ধরো। অতিরিক্ত বাড়াবাড়িও করো না, অতিরিক্ত ছাড়াছাড়িও করো না। অপর এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু কুল্লা আমিন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই করতে হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা বাল হজ্জাতুন ফামান হাজ্জা বাদা যালিকা ফাহুয়া তাতাওউন, হজ একবারই করতে হবে, আর যদি প্রতি বছর বছর হজ করে, একবার করার পরে আর যতগুলা হজ করবে সব হজগুলা নফল হজ হিসেবে তার আমল নামায় যোগ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। যে শুধুমাত্র একবারই হজ হবে, আর প্রতিবার বা অন্যবার যদি হজ করে সেই হজগুলা তার নফল হিসেবে গণ্য হবে। কোন মানুষ যদি হজ করতে গিয়ে মারা যায়, তাহলে তার ফজিলত কি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা, কোন মানুষ যদি হজ করতে গিয়ে মারা যায়, কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যত হজ করলে সওয়াব হয় এতগুলা হজ ওই ব্যক্তির আমলনামায় রব্বুল আলামিন লিখে দেয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামান খারাজা মুতামিরান ফামাতা, কোন মানুষ যদি উমরা করতে গিয়ে মারা যায়, পথে মধ্যে মারা যায় অথবা ওখানে গিয়ে মারা যায়, কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাতি, আল্লাহ রাসূল বলেন তাহলে কিয়ামত পর্যন্ত যত উমরা করলে সওয়াব পাওয়া যায় এতগুলা সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওমান খারাজা গাজিয়ান, কোন মানুষ যদি ফামাতা, কোন মানুষ যদি জিহাদ করতে যায় মারা যায়, আল্লাহ রাসূলের কালেমাকে উড্ডীন করার জন্য আল্লাহর রাস্তায় মারা যায়, আল্লাহ রাসূল বলেন কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে কিয়ামত পর্যন্ত যতগুলা শহীদ হয় এই পরিমাণ শহীদের মর্যাদার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন তো জিহাদের কথা শুনলে আমরা ভয় পাই, ওরে বাবা, আর যাই করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব বলেন হুজুর এগুলা করা যাবে, জিহাদ এটা করা যাবে না, এটা থেকে বিরত থাকতে হবে। অথচ কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ একটি ফরজ বিধান। জীবন যখন দেশে আসে তাদের কাছ থেকে দোয়া চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু ক্বাল আল হাজ্জু ওয়াল উমরাতু ওয়াফদুল্লাহ, আল্লাহ রাসূল বলেন হাজী সাহেবগণ হলো আল্লাহ তাআলার কাফেলা, আল্লাহ তাআলার মেহমান। ইন দাআহু আজাবাহুম, যখন তারা দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেয়। ইন ইস্তাগফিরু ওয়া লাহু গুফিরা লাহুম, যখন তারা ক্ষমার প্রার্থনা করে আল্লাহ তাআলা কবুল করে নেন। ইযা লাকিতুল হাজ্জ, অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যখন হাজীগণ হজ থেকে ফিরে আসে, আল্লাহর ঘর থেকে ফিরে আসে, ফাসাল্লিম আলাইহি, তাদেরকে সালাম দাও, ওয়াসাফিহু, এবং তাদের সাথে মুসাফা করো। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ামুরহু আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, এবং তাদেরকে বলো যে হাজী সাহেব আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। ফাইন্নাহুম মাগফুরুন লাহু, কেননা আপনি তো ক্ষমাপ্রাপ্ত ব্যক্তি। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যদি দোয়া করে তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় এবং ওই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সামর্থ্য আছে কিন্তু সে হজ করছে না অলসতার কারণে বা সম্পদ শেষ হবে এই জন্য সে করছে না হজ। আল্লাহ রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এইটা আমার আল্লাহ রাসূলের কোনো যায় আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন বালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কোন মানুষের উপর হজ ফরজ হয়েছে, টাকা পয়সা আছে, কিন্তু ওয়া লাম ইয়াহুজ্জু, সে হজ করে না অলসতার কারণে। আল্লাহ রাসূল বলেন ফালা ইউবালি ইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, বিধর্মী হয়ে মারা যাক, এটা আমি আল্লাহ রাসূল আমার উম্মতের জন্য কোনো কিছু যায় আসে না। আল্লাহ রাসূল উম্মতের জন্য এত খায়ের খা, উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতকে বাঁচান। অথচ আল্লাহ রাসূল বলছেন যে যে হজ করবে না সে আমার উম্মত থেকেই বের হয়ে যায়, মানে আমার উম্মতের পরিচয় আমি দেব না সেই দিন। আসেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের সামর্থ্য রয়েছে হজ করার তারা হজ করি, আর যাদের সামর্থ্য নাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে হজ্জে মাবরুর আমাদের কপালে নসিব করেন এবং আল্লাহর ঘর তাওয়াফ করার তৌফিক দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।